প্রো রিভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। 2022 সালে মুক্তি পাওয়া প্রদীপ রঙ্গনাথনের লাভ টুডে সিনেমাটি কে দেখেছেন? সিনেমাটি একটি তামিল সিনেমা যেটি পরবর্তীতে অরিজিনাল হিন্দি ভাষায়ও রিলিজ পেয়েছিল। 2025 সালে বলিউডে মুক্তি পেয়েছে লাভিয়াপা নামে একটি সিনেমা, যেটি মূলত সেই তামিল সিনেমার বলিউড স্টাইল রিমেক। আজকে দুটো সিনেমার একটি তুলনামূলক বিশ্লেষণ করব। আমি আজকে থাম্বনেইলটা দিয়েছি এমন, লাভ টুডে একটা অনুভূতি, লাভিয়াপা একটা অপরাধ। কিসের অপরাধ? এখানে আমি বোঝাতে চেয়েছি আসলেই রিমেক সিনেমাটা দেখা উচিত নাকি উচিত না। প্রথম কথা হচ্ছে, আপনি যদি লাভিয়াপা সিনেমাটি দেখেন তাহলে কোনো বিশেষ ক্ষতি আপনার হবে না, কারণ ওয়ান টাইম ওয়াচ অথবা টাইম পাসের জন্য সিনেমাটি দেখাই যায়। তবে না দেখলে আপনার কিছুটা সময় বেঁচে যাবে। তবে তার আগে আপনার দেখে নেওয়া উচিত অরিজিনাল সুপারহিট লাভ টুডে সিনেমাটি। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে সিনেমাটির গল্পের প্লটটা একটু বলে নিতে চাই। উথামান প্রদীপ এবং নিকিতা দুজন তরুণ তরুণী যারা একে অপরের সাথে গভীরভাবে প্রেম করে এবং বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তবে নিকিতার বাবা ভেঙ্কটেশ শাস্ত্রী একজন কঠোর আইনজীবী, তাদের সম্পর্কের ব্যাপারে সন্দিহান। বিয়ের আগে ভেনু একটি অদ্ভুত শর্ত রাখেন, প্রদীপ ও নিকিতাকে 24 ঘন্টার জন্য তাদের মোবাইল ফোন নিজেদের মধ্যে অদল বদল করতে হবে এবং একে অপরের ফোনের সমস্ত ডেটাতে সম্পূর্ণ অ্যাক্সেস থাকতে হবে। যদি তারা এই সময়ের পরেও একে অপরের প্রতি তাদের ভালোবাসা বজায় রাখতে পারে, তবেই তিনি তাদের বিয়েতে রাজি হবেন। অনিচ্ছা সত্ত্বেও প্রদীপ ও নিকিতা রাজি হয় এবং তাদের ফোন অদল বদল করে। এরপর তারা একে অপরের ফোনের ব্যক্তিগত মেসেজ, ছবি এবং সোশ্যাল মিডিয়া কার্যকলাপ দেখে হতবাক হয়ে যায়। তারা একে অপরের গোপনীয়তা, পূর্বের সম্পর্ক এবং অপ্রত্যাশিত দিকগুলি সম্পর্কে জানতে পারে, যা তাদের সম্পর্কের মধ্যে অবিশ্বাস ও সন্দেহের জন্ম দেয়। নিকিতা জানতে পারে প্রদীপের পর্নোগ্রাফি দেখার অভ্যাস এবং অন্যান্য মেয়েদের সাথে তার ফ্লার্টিং করার বিষয়গুলি। অন্যদিকে প্রদীপ জানতে পারে নিকিতার তার প্রাক্তন প্রেমিক মামা কুট্টির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং তার ছেলেবেলার বন্ধু রেভির তার প্রতি একতরফা ভালোবাসার কথা। এই সমস্ত তথ্য তাদের মধ্যে ভুল বুঝাবুঝি এবং ঝগড়ার সৃষ্টি করে, এমনকি তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পর্যায়েও পৌঁছে যায়। তবে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে, বিশেষ করে প্রদীপের বোনের বিয়ে এবং তার বাগদত্ত যোগীর ফোন লুকানো রহস্য উন্মোচনের পর, প্রদীপ ও নিকিতা তাদের ভুল বুঝতে পারে। তারা উপলব্ধি করে যে বিশ্বাস এবং সততাই একটি সম্পর্কের মূল ভিত্তি। অবশেষে একটি অপ্রত্যাশিত ঘটনার মাধ্যমে তাদের সম্পর্কের দৃঢ়তা প্রমাণিত হয়। প্রদীপ নিকিতার পাশে থাকে এবং সত্য উদ্ঘাটন করে। ভেনু শাস্ত্রীও বুঝতে পারেন যে তারা সত্যি একে অপরের জন্য উপযুক্ত এবং তাদের বিয়েতে সম্মতি দেন। আমি যখন প্রথম লাভ টুডে সিনেমাটি দেখতে বসি তখন কোনো হাই এক্সপেকটেশন নিয়ে সিনেমাটি দেখতে বসিনি। আমি সিনেমাটা 2022-এই দেখেছি। তবে সিনেমাটি দেখা শুরু করার সাথে সাথেই আমার খুব ভালো লাগতে শুরু করেছিল এবং খুব মজা পাচ্ছিলাম দেখে। এরপর আস্তে আস্তে যখন শেষের দিকে পৌঁছালাম তখন ক্লাইম্যাক্স সিন দেখে আসলেই মাইন্ড রিফ্রেশ হয়ে গিয়েছিল। অরিজিনাল মুভিটিতে গল্প বলার ধরন, ডায়লগ, সিনেমাটোগ্রাফি, স্ক্রিন প্লে, এডিটিং সবই দারুণ ছিল। লাভ টুডে সিনেমাটি প্রদীপ রঙ্গনাথন নিজেই পরিচালনা করেছেন এবং তার সাথে নিজেই অভিনয় করেছেন। তিনি তার ন্যাচারাল অ্যাক্টিং দিয়ে এবং দক্ষ পরিচালনায় আসলেই লাভ টুডে সিনেমাটিকে দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলতে সফল হয়েছে। এবার একটু আসি লাভিয়াপা সিনেমাটা নিয়ে। আমরা সবাই জানি বলিউড মানেই এখন প্রায় অধিকাংশ ক্ষেত্রেই রিমেক সিনেমার ছড়াছড়ি। লাভিয়াপাও এর ব্যতিক্রম নয়। তবে আমার প্রশ্ন হচ্ছে, কেন সুন্দর হিট ব্লকবাস্টার অরিজিনাল সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো রিমেক বানাতেই হবে? কেন বলিউডে এত গল্পের আকাল পড়েছে? বলিউডের স্ক্রিপ্ট রাইটাররা কি তাদের মেধা হারিয়ে ফেলেছেন? তাদের মাথায় কি কোনো গল্পই আসে না? ব্যাপারটি হয়তো পুরোটা এরকম নয়, তবে অধিকাংশ কন্টেন্টেই এটি দেখা যাচ্ছে। লাভিয়াপা সিনেমাটি একটি ব্যর্থ প্রচেষ্টা। একই সাথে এসব রিমেক বলিউডের নেপোকিড বা স্টারকিডদের ক্যারিয়ার ধ্বংসের প্রচেষ্টা।
লাভ টুডে সিনেমায় প্রদীপ এবং নায়িকা ইভানার কেমিস্ট্রি ছিল দারুণ, তবে লাভ ইয়াবাতে জুনায়েদ খান এবং খুশি কাপুর তাদের কেমিস্ট্রি তৈরি করতে ব্যর্থ হয়েছে। অরিজিনাল সিনেমার একটি মূল উপাদান ছিল কমেডি। রোমান্সের সাথে কমেডি সিনগুলো পারফেক্টলি ব্লেন্ড করেছিল মূল সিনেমাতে। তবে লাভ ইয়াপায় কমেডির চেয়ে বোরিংনেস ছিল বেশি। লাভ টুডে সিনেমায় মেয়ের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা সত্যরাজ এবং তার কমেডি অভিনয় ছিল অত্যন্ত হাস্যরসে পরিপূর্ণ। লাভ ইয়াপা সিনেমায় আশুতোষ রানা তার সর্বোচ্চ চেষ্টা করেছেন, তবে তার অভিনয় সিনেমায় খুব বেশি ইম্প্যাক্ট ফেলতে পারেনি। লাভ টুডে সিনেমায় প্রদীপ তার সর্বোচ্চ অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন, কিন্তু রিমেক্স সিনেমাটিতে জুনায়েদ খান অভিনয়ের চেষ্টা করেছেন শুধু, কিন্তু কোনো ইম্প্যাক্ট ফেলতে পারেননি। খুশি কাপুরের অভিনয় ছিল এক্সপ্রেশনলেস, স্পেশালি তিনি দুশ্চিন্তার এক্সপ্রেশন দিতেই পারেন। তবে তিনি এখনো তরুণ, অনেক পথ যাওয়ার আছে। তিনি এবং অন্যান্য যারা স্টার কিড আছেন তারা সবাই চাইলে বিভিন্ন ইনস্টিটিউট থেকে অভিনয় শিখতে পারেন, এমনকি বিদেশে গিয়েও অনেক কোর্স করতে পারেন। অনলাইন তো আছেই, তবে খুশি কাপুর জেনজিদের কাছে খুব শীঘ্রই হার্টথ্রব হয়ে উঠতে পারেন। কাপিল শর্মার এক শোতে আমির খান বলেছিলেন জুনায়েদ নাকি তার নিজের মতো চলেন, বাবার কাছ থেকে কোনো পরামর্শ নেন না, এমনকি কিছু জিজ্ঞেসও করেন না। তবে কিছু ক্ষেত্রে এসব জরুরি, তা না হলে তিনিও বেশি দিন ইন্ডাস্ট্রিতে টিকতে পারবেন না। দিন শেষে যতই স্টার কিড আসুক না কেন, দক্ষতা না থাকলে বা প্রতিভা না থাকলে সুপারহিট হয়ে ওঠা আসলেই কঠিন। সবশেষে বলতে চাই, লাভ ইয়াপা সিনেমাটা নিয়ে আসলে খুব বেশি বলার কিছু নেই, কারণ এই সিনেমায় কোনো উপাদান নেই যা এটিকে কোনো গুরুত্বপূর্ণ টপিক করে তোলে। তবে আপনার যদি ফ্রেশ, অথেন্টিক এবং বর্তমান সময়ের প্রেম এবং সম্পর্কের জটিলতা, মুদ্রার এপিট-ওপিট এবং সামাজিক সমস্যাগুলোর প্রতিচ্ছবি দেখতে চান, তাহলে লাভ টুডে একটি হাইলি রিকমেন্ডেড সিনেমা হতে পারে।